আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো দেখতে দেখতে আমাদের ঈদ চলে আসছে। তো আসলে এটা তো কোরবানির ঈদ, গরু নিয়েই সবাই ব্যস্ত। তারপরেও গরু ছাগল ছাড়াও টুকিটাকি আসলে কেনাকাটা হয়, সবাই এটা করে থাকে। তো আজকে হচ্ছে আমাদের ঈদ শপিংয়ের তৃতীয় ব্লগটা। তো তেমন কেনাকাটা কিছু করি না, তারপরেও পছন্দ হইলে আবার কিনে নিই। তো আজকে আবার বের হচ্ছি মেয়েকে নিয়ে। তো দেখা যাক আজকে আমরা কি কিনি বা না কিনি বা ঘুরে ফিরে চলে আসি কিনা। তো আসলে এমনিতে তো ঘর থেকে বের হওয়া হয় না তেমন একটা, বিশেষ করে আমারটা আমি বলতে পারি পার্সোনালি। কোনো অকেশন ছাড়া বা অতিরিক্ত কোনো প্রয়োজন ছাড়া আমার ঘর থেকে একদমই বের হওয়া হয় না। তো সেই জন্য কোনো অকেশন হইলে বা কোনো অনুষ্ঠান হইলে বা বিশেষ কোনো প্রয়োজন হইলে তখন জোর জবস্তি বলা চলে, দোনো মেয়ে জোর জবস্তি বাইরে নিয়ে যায়। এবং তখন ওদের প্রয়োজনটাই বেশি দেখায় যে তুমি না গেলে কিভাবে কিনবো, তুমি না গেলে কিভাবে হবে, এরকম আর কি। তো সেই জন্য যাওয়া হয়। যাই হোক, আমরা মার্কেটে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের পাশেই, আমাদের যে এলাকাটায় থাকি এখানে আসলে কেনাকাটার জন্য ভালো সুযোগ সুবিধা আছে। হাতের নাগালের মধ্যেই সব কিছু পাওয়া যায়। এটা একটা ক্রোকারিজের দোকান। তো এটা হচ্ছে একটা ওপেন মার্কেট। তো এইখানে আমরা কিছু জিনিসপত্র দেখতেছি, মেয়ে দেখতেছে, আমিও দেখতেছি, ছোট মেয়ের সাথে আর কি। বড় মেয়ে তো নাই, সেটা অনেকেই জানেন। বড় মেয়ে তো চায়নাতে চলে গেছে হাজব্যান্ডের সাথে। ইনশাল্লাহ এই মাসে আসবে 15 তারিখের দিকে। তো সবাই আমার মেয়ের জন্য আর মেয়ের হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যারা যাতে করে ওরা সই সালামতে ঠিকঠাক মতো বাংলাদেশে এসে আমার বুকের দন আমার বুকে ফিরে আসতে পারে, এবং আমার শাশুড়ির বুকের দন ওনার ছেলে ওনার বুকে ফিরে যেতে পারে। তো সেই জন্য সবাই দোয়া করবেন ওদের জন্য, স্বামী স্ত্রী ওদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমরা ক্রোকারিজের দোকানে ঘুরতেছি। এখানে প্লেট আছে, তারপরে বাটি আছে, বিশেষ করে সিরামিকের জিনিস এখানে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় পার করলাম, দু একটা জিনিস টুকিটাকি দেখলাম, পছন্দ করলাম। তো এখন আমরা আবার আসছি, যেহেতু এটা কোরবানির ঈদ। কোরবানির ঈদের মধ্যে কিন্তু দা সরি বুটি মানে এইসব জিনিসগুলো এই বেশি একটু প্রয়োজন হয়। তো সেই জন্য এই দোকানটাতেও আসলাম। তো মেয়ে একটা চিমটা পছন্দ করলো, যেহেতু সে ভাজাভুজি জিনিসটা বেশি খায় এবং বেশি পছন্দ করে, সেই জন্য তার এই চিমটাটা বেশি প্রয়োজন। তো সে একটা কী বলে এটার নাম জানি না, আমি চিমটাই বললাম, জানি না এটার অরিজিনাল নাম কি। তো এটা সে দেখতেছে এবং এটা সে নিবে মনে হয়, দেখতেছে এখন। তো সামনে একটা জুতার দোকান, আবার যেহেতু এটা ওপেন মার্কেট সব কিছুই পাওয়া যায়, তো অনেক জুতা আছে এই দোকানটার মধ্যে। তো আমি মেয়েকে বললাম যে তুমি জুতা নিবা। তো মেয়ে বললো যে না, আমি জুতা নিব না, কিন্তু ও কিন্তু জুতা দেখতেছিল। তো যাই হোক, এইখান থেকে আমরা টুকটাক কিছু একটা নিলাম, ওই যে চিমটাটা নিলাম। তো আরও অন্য অন্য জিনিসও ছিল এখানে, ভালোই ছিল, পছন্দ হয়েছিল কয়েকটা জিনিস, কিন্তু আসলে সেটা খুব জরুরি একটা না, সেজন্য আর নেওয়া হয়নি। যে ঠিক আছে ঈদের পরেই নিব, এখন যেহেতু জরুরি না তাহলে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। মানে পছন্দ হয়েছে কিন্তু জরুরি না, নিলে ভালো হয় এই আর কি। যাই হোক, আমরা ওই দোকান থেকে চলে আসলাম। তো ওই দোকান থেকে চলে আসার পরে আমরা আবারও একটা জুতার দোকানের মধ্যে একটু দাঁড়ালাম, যে দেখি এখানে সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, অনেক জুতা আছে এখানে। তো মেয়ে দেখতেছে কিন্তু পছন্দ করলো না। তো যাই হোক, আমাদের জুতা নেওয়া হয় নাই কে। তো আমরা সেই জুতার দোকান থেকে আবার ক্রোকারিজের দোকানের দিকে, সেইখানে আর কি আবার কিছুক্ষণ করলাম। তো যাই হোক, আমাদের ক্রোকারির জিনিস কিনা শেষ। তো এখন আমরা চিন্তা করলাম যে একটু কাপড়ের মার্কেটের দিকে যাই, মানে ওইখানেই ওপেন মার্কেটে। এটা হচ্ছে আমাদের মেরাদিয়া হাট। এই হাটে সব কিছু পাওয়া যায়। ওই যে আরেকটা ব্লকের মধ্যে আমি বলছিলাম যে এখানে আপনি যত টাকা নিয়ে আসেন না কেন, খরচ করে চলে যেতে পারবেন ইনশাল্লাহ। এখানে আপনার প্রয়োজনীয় সব জিনিস আছে। 100 বছরের পুরানো হাট। তো এই যে 100 বছরের পুরানো হাট, এই 100 বছর শব্দটাও কিন্তু আমি শুনতেছি 20 বছর যাবৎ, যে এটা 100 বছরের পুরানো হাট, 100 বছরের পুরানো হাট। আসলে এটা অনেক পুরানো হাট, এটা জানি, কিন্তু কত বছরের পুরানো সেটা জানি না, কিন্তু সবাই বলে 100 বছরের পুরানো হাট। তো এখান থেকে আমরা হিজাব দেখলাম, এখান থেকে হিজাব নেওয়া হয়েছে। আর এইখানেও অন্য অন্য আরও কাপড় আসছিল, সেইখানে টুপিটাকে দেখছি, কিন্তু দেখলেও নেওয়া হয় নাই। তো এইভাবে আমরা পুরো মার্কেটটা তো আসলে ঘোরা সম্ভব না, যতটুকু আমাদের পায়ের শক্তিতে কুলাইছে এবং মানুষের ধাক্কাধাক্কির মধ্যে যতটুকু এনার্জি কুলাইছে, ততটুকু আমরা এই তৃতীয় ঈদ শপিংটার জন্য ঘোরাফেরা করছি এবং দেখছি যে আসলে কি কিনা যায় এবং কি চুজ করা যায় এবং কেনার মতো কিছু আছে কিনা, পছন্দ করার মতো কিছু আছে। কারণ এগুলো অ্যাভেলেবেল তো, সবসময় একই জিনিস উঠে, তো সেই জন্য একটু দেখে শুনে বুঝে কিনতে হয় যে আসলে আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি কি না এবং সেটা আসছে কি না। তো এই আর কি। তো এখানেও অনেক হিজাব আছে, নানা ধরনের হিজাব আছে।
তো এইখানটায় আমরা কিছুটা সময় দাঁড়াইয়া কিছু জিনিসপত্র দেখলাম। তো দেখার পরে আসলে আমরা এখন আবার এই যে ইয়াতে গেলাম, ওই যে কি বলে গাছ টাছ বিক্রি করে যে ওই সাইডটাতে গেলাম, যে দেখি কিছু গাছ কিনতে পারি কিনা। তো এইখানেও আবার ক্রোকারের যে দোকান আছে আরেকটা, এইখানেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে বেশিরভাগই ইন্ডিয়ান জিনিস, ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, এই দ্বিতীয় ব্লগ। তো সবাই ভালো থাকবে।